আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.2। আমরা এখানে একের সবগুলা কোশ্চেনই সলভ করবো ইনশাআল্লাহ। কিন্তু এই অঙ্কগুলা করতে গেলে আপনাকে কোনটা চলক, কোনটা সূচক, কোনটা মাত্রা বা ঘাত চিনতে হবে। যেমন একটা মান আমি নিলাম x, একে বলে চলক, কারণ এর মানটা পরিবর্তন হয়। এই চলকের সাথে যা থাকবে, যেমন এখানে x আছে মানে কিছু না, একটা 1 আছে, তাহলে সহগ হলো একটা 1। এর পাওয়ারটাকে মাত্রা বা ঘাত বা সূচক বলে। ওকে, শুরু করলাম প্রথম ম্যাথটা। প্রথম ম্যাথটা আছে এখানে x³ ইন্টু হল x7 ইকুয়াল টু হলো দুইটা চলক x মিলে আছে, একটা x লিখবো, আর গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে 3 যোগ 7 x এর পাওয়ার 10, গুণের সময় পাওয়ারটা যোগ হয়। এটা এক নম্বর। দুই নম্বর ম্যাথটা কি আছে? দুই নম্বর ম্যাথটা আছে a³ ইন্টু হলো a ইন্টু হলো a টু দি পাওয়ার 5। ওকে, এখন দেখেন সবগুলো a মিল আছে, তাহলে আপনি একটা a লেখেন, পাওয়ারটা যোগ হয়, তাহলে এখানে কিছু নয় মানে একটা 1 আছে, কিন্তু কিছু নয় মানে একটা 1 আছে, তাহলে এখানে 3, এটা 1 আছে, যোগ 1 যোগ হলো 5, জাস্ট গুণের সময় পাওয়ারটা যোগ হয়। এই আগে বসে গেল 5 আর 3 8 আর 1 9। 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা x4 x4 ইন্টু হলো x স্কোয়ার ইন্টু হলো x9। আমি একটা জিনিস বলি, যদি আপনি লেখেন হবে একটু গ্যাপ দিয়ে লিখবেন যেন বুঝতে পারেন। সবগুলা x থেকে একটা x লেখেন, পাওয়ারটা যোগ করে থাকবে 4 যোগ 2 যোগ 9, 4 যোগ 2 যোগ 9, x বসে গেল, 4 আর 2 6 আর 9 15। এলো আমাদের 3 নাম্বার অ্যান্সার। ওকে, আমরা যাবো পরের 4 নাম্বারটা। কি আছে আমাদের এখানে? m ইন্টু এম স্কোয়ার, m ইন্টু হলো এম স্কোয়ার ইন্টু হলো এন কিউ। একটু স্পেস দিয়ে লিখবে, তাহলে ভুলটা হবে না। এন কিউ ইন্টু আছে হলো এম কিউ ইন্টু আছে হলো এন এর পাওয়ার 7। একটু স্পেস দিয়ে লিখবেন, তাহলে আপনাকে এই যে এম গুণ দেখছেন, একটু ফাঁকা ফাঁকা, এম গুণ দিয়ে এম স্কোয়ার। আমি অঙ্কটা আবার চেক করে নিচ্ছি। এম গুণ এম স্কোয়ার ইন্টু আছে হলো এন কিউ ইন্টু আছে হলো এম কিউ ইন্টু এন 7। এখন আগের মতো আপনি সবগুলা, এখানে কিন্তু এম না, এমও আছে এন আছে, তাহলে আগে এমটা নেন। এর কিছু না মানে একটা 1 আছে, আমি আবারও বললাম কিছু না মানে 1 আছে, তাহলে কারণ কি যদি এখানে শুধু নরমাল এম লিখি, তাহলে কিন্তু 1 এম যখন বোঝানো হয়, তাহলে কিছু নাই মানে পাওয়ার কি একটা 1 আছে, 1 লিখতে হয় না। এম এর পাওয়ারটা 1 প্লাস এখানে 2 আছে, প্লাস 2, আর এখানে 3 আছে, অর্থাৎ এম এর পাওয়ারটা আলাদা করলাম। এবার এন এর পালা, এখানে 3 আছে, এখানে 7 আছে, 3 প্লাস 7, অর্থাৎ এম আর এনটা আলাদা করা। তাহলে এম এর পাওয়ার কত হলো? 3 আর 2 5 আর 1 6, আর এন এর পাওয়ারটা হলো 10। এই হলো 4 নাম্বার কোশ্চেন আনসার। 5 নাম্বারটা আচ্ছা, 3a ইন্টু হলো 4b। আমি বারবারই বলছি একটু ফাঁকা দিয়ে লিখবেন, তাহলে ভুলটা হবে না। ইন্টু হলো 2a ইন্টু হলো 4b ইন্টু হলো 3b ইন্টু হলো 5c। একটু স্পেস দিয়ে লিখবেন, তাহলে ভুলটা হবে না। 3a 4b 2a ইন্টু হলো প্রথম থেকে হলো আসি, 3a 4b 2a ইন্টু হলো 5c ইন্টু হলো 3b। অঙ্কটা দুবার দেখে নেবেন, আবার বললাম আমার 3a ইন্টু হলো 4b ইন্টু হলো 2a ইন্টু 5c ইন্টু 3b। এখন দেখেন আপনার গুণ করার পালা। গুণ করার ক্ষেত্রে কি করতে পারেন? আপনি এগুলাকে এক জায়গায় করতে পারেন, আপনি এগুলাকে চাইলে এক জায়গায় করতে পারেন, এরপরে সবগুলা গুণ করতে পারেন। চাইলে আপনি সবগুলাকে আগে দিতে পারেন। 3 আমি ফোটা দিব, 3 ইন্টু 4 ইন্টু হলো 2 ইন্টু হলো 5 ইন্টু হলো 3, অর্থাৎ এই মানগুলাকে আমরা আলাদা করে নিলাম। এই মানগুলো আমরা কি করলাম? আলাদা করে নিলাম। আমি এখানে লাল কালি করে দিচ্ছি। এই যে এই সংখ্যাটা 3 4 2 5 এবং 3, এই মানগুলোকে আলাদা করে দিলাম। এখন দেখেন চেক করে, এ দেখেন তো কয় জায়গা আছে? এ আছে, এই একটা এ, একটা এ,
আর বি আছে এ একটা বি, অর্থাৎ এ আছে দুই জায়গায় এবং বি আছে এক জায়গায়। তাহলে এখানে দেখেন ইন্টু এ লিখে কিছু না ওয়ান আছে, ওয়ান প্লাস ওয়ান, আর বি এর পাওয়ারটা কিরকম ওয়ান প্লাস। তাহলে এখান থেকে এই গুণটা দেখেন কিভাবে করি, আপনার ক্যালকুলেটর লাগবে না। 3 4 12, 3 4 কত 12, 12 দুগুণ 24, 5 24 120। অথবা দেখেন চালাকি দেখেন 5 দুগুণ 10, 10 আলাদা রাখেন, 3 4 12, 3 12 36, 36 গুণ 10 360। আর যদি নর্মালি আপনি করতেন আপনার কিন্তু ক্যালকুলেটর ইউজ করা লাগতো। আগে দেখবেন কোন মান দিয়ে শূন্য করা যায় কিনা। 360, 5 দুগুণ 10 থাকবে আলাদা, 3 4 12, 3 12 36, 36 গুণ 10 360। আর বাকি হলো এরপর টু, দেখেন মুছে দিলাম, তো এখান থেকে হলো এরপর টু আর বির পর হলো 360 স্কোয়ার স্কোয়ার। এখন আসে হলো 6 নাম্বারটা। আসে হলো 6 নম্বর অঙ্ক, 2x স্কোয়ার, 2x স্কোয়ার ইন্টু হলো y স্কোয়ার ইন্টু হলো 2z স্কোয়ার ইন্টু হলো 3y স্কোয়ার ইন্টু হলো 4x স্কোয়ার। আবার চেক করে নেবেন, 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার, 2z স্কোয়ার, 3y স্কোয়ার, 4x স্কোয়ার। এখন আগের মতো দুই, আপনি মানগুলো আলাদা করে নেন, 2 2 3 4 এটা আলাদা করে নেন। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4। আর বাকি যে মানটা দেখেন এখানে y কয় জায়গা আছে, আমি পূর্ণ কালার করে দিলাম। এখানে y আছে, এ একটা y, এখানে একটা y। তাহলে আপনি y আগে লেখেন, লিখে এখানে পাওয়ারটা 2 আর পাওয়ারটা 2। ওকে, কিন্তু আগে আপনি x লিখবেন, ওইটা পরে লিখেন, আগে এক্সটা লিখেন, সিরিয়ালটাকে এক্স, এক্স আছে দুইটা আর ওই দুইটা, এক্স 2 প্লাস 2, ওয়াই একই জিনিস, এই দুইটা ওই দুইটা, ও 2 প্লাস 2। আর জেড দেখেন এক জায়গায় আছে, এখান থেকে গুণ করলে 2 2 4, 3 4 12, 4 12 48, অথবা 4 3 12, 12 2 24, 24 2 48। যে পাঁচ থেকে ছোট সেই পাঁচটা আগে নেবেন, তাহলে গুণ করতে ইজি হয়ে যাবে। 48, এক্স এর পাওয়ার হলো কয়টা, 2 আর 2 4, ওয়াই এর পাওয়ারটা হলো 4 আর জেড স্কোয়ার 48, x4 y4 z স্কোয়ার। এই হলো আমাদের 1 নাম্বার কোশ্চেনগুলোর অ্যান্সার। সবসময় খেয়াল রাখবেন অঙ্কগুলো করতে গেলে একটু মাথা ঠান্ডা করে একটু পাওয়ারটা নিয়ে গুণটা করে নেবেন। আর বড় গুণগুলা এমন ভাবে থাকে 6 7 এর ম্যাথগুলা, যে গুণগুলো আপনাকে করতে হয় না, কিন্তু আমরা না বুঝে করি, এজন্য ক্যালকুলেটর ইউজ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।